অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে ১৭তম টেস্টে শতক করেছে এবং বিশ্বের ১১তম ব্যাটসম্যান হিসেবে কিন্তু মুশফিকুর রহিম ১৭তম টেস্টে শতক করলো এবং এই শতকের কারণে কিন্তু একটি বিশ্ব রেকর্ড হলো, যে বিশ্ব রেকর্ডটা বাংলাদেশে এর আগে কখনো করেনি কেউ, কোনো ব্যাটসম্যান। এবং এখানে আমরা মিরপুরে অবস্থান করছি এবং মিরপুরের যে দর্শক যারা আছেন তারা কিন্তু আসলেই খুব উচ্ছ্বসিত এবং মুশফিকের মতো একজন ডিসিপ্লিন ব্যাটার, ডিসিপ্লিন ক্রিকেটার বাংলাদেশে পাওয়া আসলে খুবই কঠিন, যে কারণে তার ডিসিপ্লিনের কারণেই তিনি আসলে এত বছর টেস্ট ক্যারিয়ার গড়েছেন, ক্রিকেট খেলেছেন এবং তার ক্যারিয়ার এত লম্বা হয়েছে। সব কিছু মিলিয়ে টেস্ট ক্রিকেট, টেস্টে, ওয়ানডে এবং টি-20 সব ফরম্যাটে তিনি খেলেছেন এবং টেস্টের ক্যারিয়ারটা লম্বা বেশি হয়েছে এবং বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০০তম টেস্ট এবং সেই ১০০তম টেস্টে তিনি নিজে ১০০ করেছেন এবং ইনিংসটা কিন্তু একটু বড় করতে পারতেন, কিন্তু প্রথম দিন যদি তিনি সেঞ্চুরিটা করতে পারতেন তাহলে হয়তো বা অনেক স্মুথলি করতে পারতেন। আমরা যেটা দেখেছি যে দ্বিতীয় দিনের শুরুতে মুশফিক যখন ব্যাটিংয়ে নামে তখন কিন্তু একটু শেকি ছিল, কারণ ব্যাটসম্যানের সেট হওয়ার একটা ব্যাপার থাকে, নতুন দিন, নতুন বোলার, নতুন বল, সব কিছু মিলিয়ে মুশফিকের সেট হতে একটু সময় লেগেছে এবং প্রথম ওভারে কিন্তু তিনি ওভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এবং দ্বিতীয় ওভারে যে সেঞ্চুরিটা করেছে। এবং আরেকটি ভালো ব্যাপার সেটি কিন্তু বলা যায় যে লিটন দাসও কিন্তু সেঞ্চুরি তুলে নিয়েছেন এবং মিরপুরের যে পিচ, এই পিচে কিন্তু যে রানটা হয়েছে, রানটা অনেক বড় রান এবং এই রান কিন্তু করাটা খুব কঠিন কাজ, কারণ মিরপুরের স্লো উইকেট, স্লো মাঠ, সব কিছু মিলিয়ে আউটফিল্ডও স্লো, সব কিছু মিলিয়ে কিন্তু এই যে রানটা হয়েছে, রানটা বেশ ভালো এবং এই যে রানটা হয়েছে অরিজিনালি যদি ব্যাটিং পিচ হতো বা অন্য কোনো মাঠ হতো এই রানটা অবশ্যই অনেক ডাবল হয়ে যেতে পারতো। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ দল যে পজিশনে আছে, খুব শক্ত অবস্থানে আছে এবং বাংলাদেশ দল যেভাবে খেলছে তাতে মনে হচ্ছে যে তারা ইনিংস ডিক্লেয়ার করতে পারে, হয়তো বা লাঞ্চের পরে বা লাঞ্চের আগেও হয়তো ইনিংস ডিক্লেয়ার করতে পারে, যেহেতু লিটন দাসের সেঞ্চুরি হয়ে গেছে। সব কিছু মিলিয়ে এখন দেখা যাক মিরপুর টেস্টের সেকেন্ড ডেতে কি হয়, বাংলাদেশ কোন অবস্থানে থাকে দিন শেষে, এই অপেক্ষায় থাকবো। এবং মিরপুর থেকে এই ছিল সর্বশেষ, পরবর্তী আপডেট আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।